প্রতি রাত গভীর রাতে উমর দৌড়ে যায় বিভিন্ন এলাকায় এলাকায় মরুভূমি দিয়া 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 ঘুরে। আমার সমাজের লোকেরা, আমার এলাকার লোকেরা, আমার অধীনস্থরা কি হালাতে আছে হালত জানার জন্য ওমরে ফারুক দৌড়ে যায়। সাথে তার সফর সঙ্গীও আছে। দুইজনে একদিন গভীর রাতে যায় আর তাকাইয়া দেখে অনেক দূরে একটা বসতির মধ্যে মিট 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 করে বাতি জ্বলে। ওমরে ফারুক যায় ওই বসতির মধ্যে যাইয়া ওমরে ফারুকে আজম তাকায়া দেখে এই জায়গায় বসতির মধ্যে মিট মিট করে বাতি জ্বলে। এক আল্লাহর বান্দি মহিলা ওই ঘরের মধ্যে একবার ঢুকে আবার বসতি থেকে বের হয়ে যায়, একবার প্রবেশ করে আবার ঘরটা থেকে বের হয়ে যায়। ওমরে ফারুক যায় বলে, হে আমার বোন, তোমার এই কার্যকলাপ কতক্ষণ পর্যন্ত আমি তাকাইয়া তাকাইয়া দেখলাম। একবার তুমি ঘরের মধ্যে যাও, আবার তুমি ঘর থেকে বের হয়ে যাও, বুঝলাম না। আবার তাকায়া দেখি ওই মহিলাটা এক জায়গায় চুলার মধ্যে পাতিল বসায় রেখেছে, কোনো খাবার গরম করে না, পানিগুলো ওই পাতিলের মধ্যে ঢালিয়া পানি গরম করে। ওমরে ফারুক জিজ্ঞাসা করে, হে বোন আমার, তুমি কেন একবার ঘরের মধ্যে ঢুকে যাও, আবার কেন তুমি ঘর থেকে বের হয়ে যাও? আবার এই পাতিলের মধ্যে কি তুমি বসাইয়া রাখলা, এগুলা কি জন্য বসাইছো? আবার পানি তুমি এই গভীর রাতে জাল দেওয়ার কারণ বুঝলাম না। ওই মহিলাটা চোখের পানি ফালায়া উমরে ফারুককে জানায়া দেয়, এ উমর, তুমি তো জানো না আমরা গরিব, আমরা বড় অসহায়। এই ঘরের মধ্যে আমার বাচ্চারা খানার অভাবে পেটের ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারে না। এই ছোট্ট বাচ্চাদের পেটে খানা নাই, এই ছোট ছোট বাচ্চাদের পেটের মধ্যে আমি খাবার দিতে পারি না। এজন্য এই জায়গার মধ্যে আমি পাতিল বসাইয়া পানি গরম করি, যাতে করে আমার এই সন্তানগুলো এই পাতিলটা দেখিয়া বুঝতে পারে আমার মা আমার জন্য খানা বসাইছে, একটু পরে খানা পেয়ে যাব, তারা আর কান্না করবে না, কান্না করিয়া করিয়া ঘুমে বিভোর হয়ে যাবে। ওমরে ফারুককে এই কথা বলার পর ওমরে ফারুকের চোখ দিয়া বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। খাদেমের ডাক দেয়, খাদেম, আমার জামানার মধ্যে এত গরিব এই মহিলার জন্য কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? আয় আয়। খাদেমটারে নিয়া 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 রওনা হয়ে যায় বাইতুল মালে যাইয়া, কোষাগারে যাইয়া ওমরে ফারুক ওই মহিলার জন্য জীবন চলার জন্য সব খানাগুলো নিয়ে নিলেন। বস্তার মধ্যে ভরিয়া বস্তাটা বাঁধিয়া এবার খাদেমের জানায়া দেয়, এ খাদেম, দাও দাও এই বস্তাটা আমার কাঁধের মধ্যে তুলিয়া দাও। এই বস্তা নিয়া নিয়া আমি ওই মহিলার দরবারে হাজির হয়ে যাব। খাদেম ডেকে বলে, এ মনিব, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি বড় দামি, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, আপনি বস্তা কাঁধে নিয়ে নিয়ে যাবেন, আমি আপনার সামনে যাব, আর আপনার পাশে আমি কাঁধে কিছু নিব না, এটা হবে না, হবে না, হবে না। এই বস্তাটা আপনি আমার কাঁধের মধ্যে উঠায় দেন, আমি নিয়ে যাব। ওমরে ফারুক ডেকে বলে, না না হে খাদেম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় আমি যেদিন দাঁড়ায়া যাব, আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না, বরং আমাকেই জিজ্ঞাসা করবে। আল্লাহ যদি বলে, হে উমর, তোকে আমি আল্লাহ মায়া করে 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 কত বড় লিডার তোরে আমি আল্লাহ বানাইলাম, এত বড় নেতা হইয়া তুই এলাকার খবর নিতে পারলি না, এত বড় নেতা হইয়া তোর অধীনস্থদের খবর তুই নিতে পারলি না, ওই দিন আমার মাওলার দরবারে কোনো হিসাব আমি দিতে পারবো না। দাও, উঠাইয়া দাও এই বস্তা, কাঁধে নিয়ে 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 আমি ওই মহিলার বাড়িতে চলে যাব। বস্তাটা নিয়ে নিয়ে কাঁধের মধ্যে নইয়া ওমরে ফারুক আজম দৌড়া যায়। খাদেম বলে, ওমরে ফারুক গেলেন আর
ওই মহিলার বাসার মধ্যে যাইয়া মহিলাকে বলে, হে মহিলা, তোমার চুলার মধ্যে এই খানাগুলো আমি নিজেই রান্না করব, তুমি চুলার আশেপাশে আসতে পারবা না। ওই চুলার মধ্যে সামনে তিনি বসিয়া খানা নিজেই পাকাইতে লাগলেন। ওই মহিলাকে বললেন, তুমি হেল্প করার দরকার নাই, কাল কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে জবাব দেওয়া লাগবে, তোমার দেওয়া লাগবে না, আমার খাদেমেরও দেওয়া লাগবে না। ওমরে ফারুকের খাদেম ডেকে বলে, ওমরে ফারুকে আজম নবীর সাহাবী এই রান্না করার জন্য চুলার মধ্যে যেদিন বসে গেলেন, আমি তাকাইয়া দেখি ওমরে ফারুকের আজমের দাড়িগুলো ছিল বড় ঘন 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 ঘন। আমি তাকাইয়া দেখি তিনি ওই জায়গায়, ওই যে ধোয়ার কারণে ধোঁয়াগুলো যে দাড়ির মধ্যে চলে আসে, দাড়িগুলোও জট লেগে গেছে। আমি ইতিপূর্বে ওমরে ফারুকের দাড়ির কালার এই রকম দেখি না।